আমার ছাত্র ভেঙে গেছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ছাত্র। উনি হচ্ছে এই কর্মকর্তা, দুর্নীতিবাজ কর্মকর্তা, সবার সামনে দুর্নীতি করে। বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়া টাকা নেওয়ার প্রতিবাদ করায় ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে টিটির বিরুদ্ধে। 20 জুলাই দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহী অভিমুখী পদ্মা এক্সপ্রেস ট্রেন সিরাজগঞ্জ এলাকায় পৌঁছালে এই ঘটনা ঘটে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো হচ্ছে আনুমানিক যখন হচ্ছে সিরাজগঞ্জে আসি তখন হচ্ছে টিকিট চেক করতে আসে এবং হচ্ছে আমার কাছে যখন আসে আমি আমার নিজের টিকিট শো করি। তারপর হচ্ছে আমি পিছন দিকে দেখি যে হচ্ছে কিছুক্ষণ পরে আমি দেখি যে দুজনের কাছ থেকে হচ্ছে উনি টাকা তুলতেছে এবং হচ্ছে আমি একটু ভালো করে নোটিস করার পরে তারপরে লক্ষ্য করি যে আরো 3 জনের কাছ থেকে টাকা নিচ্ছে, বাট উনি হচ্ছে টিকিট ইস্যু করে দিচ্ছে না। তারপরে হচ্ছে আমি একদম অ্যাসিওর হয়ে যে হচ্ছে ওনারা হচ্ছে ঘুষ নিচ্ছে, যে টাকাটা হচ্ছে অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় কোষাগারে হচ্ছে জমা হওয়ার কথা ছিল। তারপরে হচ্ছে আমি ওনাকে জিজ্ঞেস করি, ভাই ওইটা তো হচ্ছে রাষ্ট্রীয় কোষাগারে জমা হওয়ার কথা, কিন্তু হচ্ছে আপনারা টিকিট দিচ্ছেন না কেন, ওনাকে টিকিট ইস্যু করছেন না, স্লিপ কেন দিচ্ছেন না? তারপরে হচ্ছে আমাকে জিজ্ঞেস করে যে হচ্ছে আপনি নিজে টিকিট করেছেন, অথচ একটু আগে কিন্তু হচ্ছে উনি দেখেছে যে আমার নিজের টিকিট। হ্যাঁ, দেখার পরে তারপরে বললো হ্যাঁ আমি নিজে টিকিট করেছি। তারপরে আমাকে বলে যে হচ্ছে আপনি যেহেতু নিজে টিকিট করেছেন আপনি আপনার সিটে বসেন। তারপরে বললাম ভাই হচ্ছে আপনি ক্রিপ্টো কথা বলতেছেন কেন, আমি তো হচ্ছে একটা স্টুডেন্ট। আমি বলার পরে তারপরে হচ্ছে আরো বেশি ক্রিপ্টো আমার প্রতি হচ্ছে ক্রিপ্টোতা প্রদর্শন করে। তারপরে হচ্ছে এক পর্যায়ে পিছন থেকে, যার সাথে হচ্ছে আমার কোনো কথাবার্তা নাই, উনি হচ্ছে আমাকে ধাক্কা মারার পরে হচ্ছে যেহেতু আমি একদম পিছনের দিকের সিটে ছিলাম, একদম দুই বগির যে মাঝখানের যে অংশটা ওইখানে গিয়ে পড়ে যায়। তারপরে হচ্ছে সামনের যে যিনি হচ্ছে সরাসরি ঘুষ তুলতেছিল, ওই ঘুষের টাকা যিনি তুলতেছিল উনি হচ্ছে আমার কলারে ধরে, তারপরে হচ্ছে ঘাড়ে ধরে তারপরে হচ্ছে একদম ভিতরে মাঝখানে নিয়ে যায়। নিয়ে তারপরে হচ্ছে হঠাৎ করে যে দুই বগির যে মাঝখানের যে অংশটা ওইটাতে লক করে তারপর হচ্ছে আমি আতঙ্কিত হয়ে পড়ি। তারপরে এক পর্যায়ে হচ্ছে উনি আমাকে ধাক্কা মারে। আর যে হচ্ছে ধাক্কা মারে কোন দিকে, যেদিকে হচ্ছে মেইন যে ফটক সেটা দিয়ে হচ্ছে আমরা বের হই চলন্ত ট্রেনে, ওইটা হচ্ছে অর্ধেক লাগানো ছিল এবং অর্ধেক খোলা ছিল। তো হচ্ছে আমাকে যে ধাক্কা মেরেছে উনি হচ্ছে আমাকে হত্যা চেষ্টা করার জন্য হচ্ছে ওইদিকে ধাক্কা মেরেছিল। কিন্তু সৌভাগ্যবশত আলহামদুলিল্লাহ যে দরজাটা অর্ধেকটা লাগানোর ফলে আমি হচ্ছে দরজাটাতে ধরি এবং হচ্ছে আমি নিজেকে হচ্ছে বাইরে পুত হওয়া থেকে হচ্ছে রক্ষা করি। এর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট এলাকায় রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। 21 জুলাই ভোর থেকে শুরু হওয়া এই অবরোধে আটকা পড়ে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন। ফলে ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা। আমি একটা বেসরকারি জব করি, আমাকে দুপুরের মধ্যে যে অফিসে অ্যাটেন্ড করতে হবে। এই যে আমি যেমন একটা ভুক্তভোগী, এরকম অনেক আছে, বৃদ্ধরা আছে, হয়তো বাইরে যাবে, বাইরের ফ্লাইটের শিডিউল আছে। তো এই যে বিষয়টা রাতে কি হয়েছে না হয়েছে আপনারা তো এটা নিয়ে সাধারণ আগে অফিসিয়ালি জানাতে পারতেন, যদি তারা সমাধান না করতো তারপরে আপনারা রাস্তা থেকে আন্দোলন আনতেন। এইভাবে তো হয়রানি করাটা, এটা তো মানে এই সাধারণ মানুষ ছাড়া এখানে কিন্তু সরকার পক্ষ হয়রান হচ্ছে না, কর্তৃপক্ষ হয়রান হচ্ছে না, তারাও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আমাদের যে কষ্টটা কার কাছে বোঝাবো? আমরা সরকারের কাছে না? আমাদের এমপি মন্ত্রী যত আছে ওরা তো জানে যে এই জিনিসটা হচ্ছে, ওরা জানে না? ঠিকই জানে, কিন্তু তারা তো কোনো ব্যবস্থা নেয় নাই। 4 ঘন্টা হয়ে গেল, কি করছে তারা? এখানে আমাদের ঢাকাগামী যে বনলতা ট্রেনটি, সেখানে আমাদের অনেকগুলো যাত্রী আছে, সেই যাত্রীগুলো অনেক অসুস্থ। সেই অসুস্থ যাত্রীগুলো নিয়ে আমরা এখনও এখানে পড়ে আছি। তাহলে আমরা যে আমাদের একটা ভালো জায়গা, যে ট্রেনটা আমাদের একটা ভালো যোগাযোগের ব্যবস্থা, সেই যোগাযোগের ব্যবস্থাটা যদি আমাদের এরকমভাবে ভোগান্তির মধ্যে পড়তে হয়, তাহলে নিশ্চয়ই আমাদের জন্য কিছু একটা ভালো বই আসবে না। এই যে ট্রেনের গণ্ডগোল, যাত্রীর সাথে টিটি, এটা নিয়ে আমরা সাধারণ যাত্রীর ভোগান্তির মধ্যে আছি। আমাদের সমাধান কে করবে? আমাদের কষ্টগুলো কে বুঝবে? আমরা তো সবসময় জিম্মি হই, সবার ক্ষেত্রেই সবাই সবারটা কিন্তু বোঝে, কিন্তু আমাদের সাধারণ মানুষেরটা কিন্তু কেউ বোঝে না। ওরা শিক্ষিত, ওদেরও বুঝতে হবে এই ট্রেনে বিভিন্ন কর্মজীবী আছে, তারপর বিভিন্ন পেশাজীবী আছে, তারপর অনেকে যে ঢাকা থেকে চিকিৎসার জন্য যাচ্ছে, ঢাকা থেকে বিভিন্ন জায়গায় ফ্লাইট বা ট্রেন ধরবে। ওদের যদি কোনো অন্যায় হয়ে থাকে ওদের কাছে ওরা রেল কর্তৃপক্ষকে বলবে। আমি যেটা শুনছি ওরা নাকি রেল কর্তৃপক্ষকে বলছে, এবং রেল লাইনে যে টিটি আছে সে অলরেডি জানাইছে যে দোষী তাকে অলরেডি নাকি সাসপেনশন করা হয়েছে। তাহলে তো একটা সমস্যা সমাধানের দিকে কর্তৃপক্ষ এবং সরকার যাচ্ছে। এখন বাকিটা সরকারি কর্মকর্তাদের সাসপেনশন করতে হলে একটা নিয়ম মেনে করতে হয়, সেটা হয়তো ওরা ফলো করতেছে।
সেতটুকু ধৈর্য তো ওদের থাকতে হবে, ওরা শিক্ষিত জেনারেশন। অভিযুক্ত অপরাধীকে সশরীরে উপস্থিত করা সহ বেশ কয়েকটি দাবি করা হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। ওই দুইজনের বিরুদ্ধে হচ্ছে আমি প্রথমত হচ্ছে যেহেতু হচ্ছে ওনারা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করেছে, রাষ্ট্রের যে টাকা ওনারা হচ্ছে নিজেরা আত্মসাৎ করতেছে এবং ঘুষ নিচ্ছিল, তো রাষ্ট্রীয় আইন অনুসারে তাদেরকে হচ্ছে যেন হচ্ছে যথেষ্ট পরিমাণে হচ্ছে জরিমানা করা হোক। পাশাপাশি আমাকে হচ্ছে তারা আক্রমণ করে, হ্যাঁ অর্থদণ্ড, তারপরে ক্ষতিপূরণ, এগুলো হচ্ছে আমি দাবি করি। পাশাপাশি তাদেরকে হচ্ছে যে দুইজন হচ্ছে আক্রমণ করেছে তাদেরকে আমি সরাসরি হচ্ছে বহিষ্কার যেন করা হয়, এবং ভবিষ্যতে যারা হচ্ছে এমন ধরনের অপরাধ করার চেষ্টা করবে অথবা করবে তাদের জন্য হচ্ছে স্থায়ীভাবে বহিষ্কার করা হোক, সেটাই হচ্ছে আমার দাবি। এখন আমাদের যে দাবিগুলো আছে সেগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা রেল অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মাহবুবুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের বৈঠকে বসার কথা হচ্ছে যাতে অবরোধ তুলে নেওয়া যায়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ছাত্রদের এখন যে দাবি যে তাদেরকে এখানে হাজির করতে হবে, প্রাতিষ্ঠানিক ভাবে তাদেরকে বহিষ্কার করতে হবে, এবং এখানকার ট্রেনের যে একটা স্টেশন হওয়ার বা স্টপেজ দেওয়ার দাবি ছিল সেটা আছে। কিন্তু মেইন সমস্যাটা আমরা ফিল করছি যে এখন যে হাজার হাজার যাত্রী যারা ট্রেনের মধ্যে বসে আছে তারা এখন মুভ করতে পারছে না, তাদের কষ্টটা মানে রিয়ালাইজ করে আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব আমরা এর সমাধান করার চেষ্টা করছি। আপনারা জানেন যে শিক্ষার্থীরা একটা ইয়াং ব্লাড, তাদের মনের মধ্যে একটা কষ্ট, তাদের মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, যেহেতু তাদের বন্ধুরা তাদের সিনিয়র বা তাদের জুনিয়রকে একজন মারধরের শিকার হয়েছে। সেই জায়গা থেকে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ওদের সঙ্গে কথা বলে, এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছি। ওনারা যে কোনো ধরনের আলোচনা, যে কোনো ধরনের নেগোসিয়েশন করতে ওনারাও রাজি আছেন। কিন্তু এখন যে সমস্যাটা তৈরি হয়েছে, ওরা বলছে যে যারা মারধর করছে তাদেরকে এখানে নিয়ে আসতে হবে, সেই জায়গা থেকে আটকে আছে। যে আমরাও চিন্তা করছি যে এখন তাদেরকে এখানে নিয়ে আসবো না, ওইখানে যাবো নাকি তৃতীয় কোনো জায়গায় বসে আমরা আলোচনা করে সমাধান করতে পারবো। আইনি কোনো ব্যবস্থা কি স্যার এখন? আইনি কোনো পদক্ষেপ নেওয়ার সেটা নিয়ে আলোচনা চলছে। মামলা করার বিষয় শিক্ষার্থীদের দাবি হচ্ছে প্রতিষ্ঠান থেকেই, তাদের রেল কর্তৃপক্ষের পক্ষ থেকেই যে যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। আর পুলিশ প্রশাসনের ইমপ্রেশন হচ্ছে এরকম যে ভিকটিম সে মামলা করলেই ভালো হয়। এই জায়গাগুলো নিয়েই একটু আলোচনার মধ্যে আমরা আছি। ইতিমধ্যে মারধরের ঘটনায় অভিযুক্ত টিটি সুমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি জনগণের কাছে বিচার দিলাম।